আপনি কে আসলে? আপনি কে? তাই তো, আপনি কে বলেন? ও চিনেন আপনি? তুমিও রোজা? তুমি তুমি পাপায়া কি ধরছো তোমরা? ধরো ভালো করে ধরো। টুপির নিচে শয়তান নাচতেছে, ওই যে শয়তান নাচতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইস মম ব্লগ। নতুন আরেকটি দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে রোজার তৃতীয় দিন, আলহামদুলিল্লাহ। দিনটি আমরা পেয়ে সবাই আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আল্লাহর কাছে, হাজার হাজার শুকরিয়া। তো আজকে আমাদের বাসায় মেহমান আসছে, বিরাট বড় একজন মেহমান আসছে, যাকে পেয়ে আমরা সবাই খুশি, বিশেষ করে বাচ্চারা বেশি খুশি। সহি খুশি। তো সহি গোসল করে রেডি হয়ে গেছে, স্যার চলে আসবে। আসো মেহমান, এই তো আমাদের মেহমান, আমাদের বড় মেহমান চলে আসছে। সে অসুস্থ, জ্বর এখনো আছে, আল্লাহ অনেক জ্বর, ওর অনেক জ্বর, তারপর রোজা রাখছে। আর আমরা সেহরিতে সবাই উঠে খাইছি একসাথে, অনেক মজা হয়েছে। তাই যাবো, আমার বোনের বেবিকে ইনজেকশন দিতে হবে, যাবো সরকারি হসপিটালে। তো দেখতে থাকেন, পাশে থাকেন। রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। বাহিরে প্রচুর রোদ, অনেক রোদ, প্রায় অনেকদিন পর বাহিরে বের হয়েছি। রোদকে দেখে ভয় লাগতেছে, রোদা রেখে রোদে যেতে ভয় তো লাগবে। আর ছেলে মানুষটা কত কষ্ট করে। সোহেল বাবা ও সকালবেলা বের হয়েছে, অফিসে চলে গেছে। তাহলে আমরা বাসায় থাকি, তারপর খুব খারাপ লাগে। আর ছেলে মানুষরা বাহিরে যায়, কাজ করে, রোদে থাকে, ঘোরাফেরা করে, তাদের অনেক কষ্ট হয়। যাই হোক, এখন যাচ্ছি সরকারি হসপিটালে। তো দেখতে থাকেন, কিছু যাবেন। চলে যাচ্ছে খালাম্মার বাসায়, আর ওদেরকে পাঠিয়ে দিলে চলে গেল। আমার সাথে যাবে আমার খালাতো বোন। রওনা দিয়ে দিছি আমরা। দেখেন দুনিয়া দেখতেছি, সে তাকায় তাকায় দেখতেছে যে এটা কোন আজব দেশে চলে আসলাম আমি। এতদিন তো সব বন্ধই ছিল। বাতাস করতেছে, রোদ লাগে। কোথায় যাচ্ছে? ইঞ্জেকশন খেতে যাচ্ছ তুমি? ক্যামেরার দিকে তাকায় আছে। চলেন ভাই, চলেন। আরে আসবো। ম্যাঙ্গো অনেক সুন্দর না? ব্যাংকটা এটা নাম কি বলো? আম না, এটা তো আম। এটা কি বলে? ব্যাংক। আর আমরা কি বলবো জানো? ব্যাংক টুপা। আর এই যে আমার বড় আপা গিফট পাইছে, আমার খুব বেশি ভালো মনে দিয়েছে। বড় আপা রমজান উপলক্ষে গিফট। এটা কয় টাকাতে কিনছে? নিচে থেকে এত কষ্ট করে, এত কষ্ট করে আমার খালামণি নিচে থেকে ব্যাগ কিনে নিয়ে আসছে। এটাই তো অনেকক্ষণ বসছি, অনেক গল্প করছি। আমার মন চাইতে নিতে চাইতেছে না। খালামণি বলতেছে ইফতার করে যাও, কিন্তু ইফতার করে যাও তবে না, বাসায় আরো মানুষ আছে। এখন আমরা চলে যাব। তো চলেন বাসায় যে দেখা হাত খাওয়াই চলবে।
বাসায় যাইতে চেয়েছিলাম, মামা আর মেজো খালামণি আটকাইছে, জোর করে আজকে বলতেছে আমাদের বাসায় মানে খালামণির বাসায় ইফতার করতে। এর জন্য কি আর করে, বড়দের কথা তো আর খেলতে পারি না। খালামণিদের বাসায় আজকে সবাই ইফতার করবো। মাকে ফোন করে ফেলছি, শরীর বাবাকে ফোন করছি, সবাই আসবে। আর এই যে উনি রোজা, আলহামদুলিল্লাহ সে রোজা, আজকে কিচ্ছু খায় নাই, সেহেরির সময় উঠে খাইছে। সত্যি কি তুমি রোজা আসো না কিছু খাইছো? সত্যি কিছু খাও নাই? কিছু খাবা? আমি কিন্তু বলতেছি ওকে খাইতে, খাও কিছু, ভাত খাও, তবু খাবা। রোস্ট আছে, রোস্ট আছে, গরুর মাংস, রোস্ট আছে, গরুর মাংস আছে, ভাত খাবা? আলু ভর্তা আছে, একটু গলতাছে, একটু গলতাছে, খাওয়ার চেষ্টা, খাওয়ার ইচ্ছা আছে, খাও। মুরগি রোস্ট, ঝাল দিয়ে আলু ভর্তা, ডিম আছে, ডিম। তাহলে তোমাকে এই যে এত কিছু খাবারের অফার করতেছে, তুমি খাচ্ছ না শুধুমাত্র কার জন্য বলো তো? এই রোজাটা কার জন্য রাখছো? হাত ছড়াও, কাকে খুশি করার জন্য? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এরকম মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে। তোমার মুখ কাটা হবে, ইফতারির টাইম চলে আসতেছে। কাজ করতেছে শরবত। আপনি কে আসলে? আপনি কে? তাই তো, আপনি কে বলেন? ও চিনেন আপনি? আর কত কাম করেন? সরাসরি তুমি লাখ হয়ে যাও। আজকে আমি রোজা রাখতে পারছি। আমি রোজা রাখতে পারছি। তুমিও রোজা? তুমি তো রোজাই। আরে কাপায়া কি ধরছো তোমরা? ধরো, ভালো করে ধরো। টুপির নিচে শয়তান নাচতেছে, ওই যে শয়তান নাচতেছে। শয়তান নাচে না, তোমার বোনের হচ্ছে রং লাগলে করবাম করো। আস্তে আস্তে কাহিল চাপালাইছ না। আমার তো আমি খাবো না। চেটা খাবি, আমি খাবো না। পরে দেব। কি দুষ্টামি শুরু হয়ে গেছে। কি বিশাল না? গরি বিশাল না, দুটো টিপে দেখা যায়। আমাদের বাসায় ঢিস নাই, নেট আছে। এই দুইটা মানুষ মিলে না অনেক। এই রোজাদার, এই রোজাই পাইছে, এই সময় কত কবুল হয়? রোজাই পাইছে, মনাজাত ধরে না, কিছু ধরে না। হয়েছে রোজাদার, যান যায় বসেন। যাচ্ছে লাইন ধরে।
হচ্ছে যে দেশি মুরগি ভুনা। চলে যাই দেখি কেমন হয়েছে। আসলাম রান্নাঘরে, একই বাচ্চাদের কাজ মনে হয় আসছিল রান্নাঘরে। তুমি থাকো এখানে, আমি দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, গরম গরম খিচুড়ি, এখনো ধোয়া উঠতেছে। বাচ্চাদের একটু খাওয়া দেওয়া হয়েছে, আমরা বড়রা তো ইফতার করছি, পেট ভরে গেছে। বাচ্চারা তো ইফতার তেমন খায় না। এটা হচ্ছে যে খিচুড়ি, আর এই তো দেখেন দেশি মুরগির ভুনা, ঝোল কম রাখা হয়েছে শুধু ভুনাগুলো। তো আমরা পরে খাবো। এখন বলো তো বরিশালা গানটা। ভালোবাসার ধরন ভালো না বন্ধু, তোমার ভালোবাসার ধরন ভালো না। বরিশালা গানটা একটু বলো না, আমি বরিশালা বলা। প্রায় 2 দিন পর চা পাইছি, আমার খুবই ভালো লাগতেছে চাটা পেয়ে। আমি জানতাম আজকে চা খাওয়া হবে, খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, চাটা অনেক মজা হয়েছে। সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি আর বড়